হ্যালো গাইস, আজকে আমরা বানাবো নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু বানানোর জন্য প্রথমে আমি দিয়েছি ঘি, তারপর নারকেলগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করবার পর নারকেলগুলোতে চিনি দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি, তো চিনি দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটা আমি এখন নাড়াচাড়া করব, যাতে একটু চিনিগুলো একটু গলা গলা হয়। কারণ এতে তো জল দেওয়া যায়নি বেশি, এতে বেশি জল দিলে তো জিনিসটা অনেকটা খারাপ হয়। তো আমি চিনির নিয়ম হিসাবে দেখবো যেমন আগে অল্প করে চিনি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ফির এখন কিছু ঢাললাম, যাতে আদা আদা করে মিলালে চিনিটার এটা বুঝতে পারি আমি যে নারকেলটায় কতটা পরিমাণ চিনি লাগতে পারে। তো আমার মতন কে কে আপনারা এভাবে করতে পারেন দেখুন। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, এই কারণেই যে জলটা একটু দিলে চিনির এটা একটু একটু মানে কি শিরাটা ঠিকঠাক তৈরি হবে। চিনি শিরাটা ঠিকঠাক তৈরি হবে, একটু হাতে দিয়ে দেখবো চেট করবে, তবেই এটা রেডি হবে। ঠিক আছে, একটু ঘি দিয়ে দিলে ওটা সেন্টটা আরও সুন্দর হয়। তো একটু নাড়চাড় করব, পরে আমি একটু আমল দুধ দিয়ে দেবো, তাহলে নাড়ুগুলোর স্বাদটা আলাদা হয়ে যায়। আপনারা তো সবাই জানেন বাঙালি ঘরের পুজো মানে নারকেলের নাড়ু, সেই মজা আসে। সবাই ঘরের বাচ্চারা সব অপেক্ষা করে থাকে এই নারকেলের নাড়ু খাওয়ার জন্য, যে কবে পুজো আসবে আর নারকেলের নাড়ু বানাবে, খাবো। আমরা যখন ছোট ছিলাম তখন এভাবেই খুব মজা করতাম। তা এখন আমি ঢেলে দিচ্ছি দুধ, পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধটা পরিমাণ মতো যে যেমন পারবেন দেবেন। দুধটা দিলে এই জন্যেই যে দুধটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও স্বাদ হয়। এতে এলাইচি দিয়ে দিয়েছি, যাতে ওটা কোনো খারাপ যেন না হয়, তার সেন্টটা আলাদা আসে। বেশ কিছুক্ষণ এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে। বাস এবার আমার রেডি হয়ে যাবে, নামিয়ে নেব।